عن ثوبان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تقوم الساعة حتى تنحط طبعا من أمته من المشركين وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দরবার ঐতিহ্যবাহী আওলাদ রাসূল সৈয়দ মুহাম্মদ আবু রাসূল মুহাম্মদ আবিদ শাহ আল-মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র মুসলিমানের বাণী উপলক্ষে আজকের আজিমুশান নুরানি ঈমান মাহফিলের সম্মানিত সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পীর তরিকত রাহনুমায়ে শরিয়ত ইমাম আহলে সুন্নাত আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল-আবিদি মুদ্দাজিল্লাহুল আলী আল্লাহুম্মা বারিক ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া ইজ্জতিহি ওয়া সিহহাতিহি সকলে ইস্তিগফার করি আমিন। সম্মানিত উপস্থিতি, মঞ্চে এদেশের প্রথম সারির আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। সকলের জন্য অত্যন্ত সংক্ষিপ্ত সময় শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য সারা বিশ্বে 10,000-এরও বেশি ধর্ম আছে। কত ধর্ম আছে? তবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত পছন্দনীয় একমাত্র ধর্ম হলো আল্লাহ পাক সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যেই ব্যক্তি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অনুসরণ করবে বা গ্রহণ করবে, ওই ধর্মের অনুসরণ ভালোবাসা মহাব্বত করে সে যত আমলই করে কোন আমলে আল্লাহর দরবারে কবুল হবে না। যুগ যুগ ধরে শত শত বছর ধরে হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখ, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আমরা যিনার দরবারে আছি, যার জন্ম জান্নাতুল বাকিতে, যিনি নূর নবীজির নির্দেশ ক্রমে এই উপমহাদেশে এসেছেন, এই বাংলার জমিনে এসেছেন, ঠিক কিনা? যত বাতিল আকীদা, এদের মাঝে একমাত্র হক আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জিনিসটা তিনি প্রমাণ করে গিয়েছেন, ঠিক কিনা? এই 10,000-এর উপরে ধর্ম যেটা ইসলাম ধর্ম ছাড়া সবই বাতিল, ঠিক কিনা? ঠিক। আবার এই ইসলাম নামে পোশাকে 73 দলের মধ্যে একটি দল জান্নাতি, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা
থেকে শুনেছি সঠিক দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আর সব দল বাতিল। এদেশের কিছু সরলমনা মানুষ লেবাসের কারণে পার্থক্য করতে পারে নাই, বুঝতে পারে নাই যে আসলে কি আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক দল কিনা। কিন্তু এই বছর এবং গত বছর দুর্গা পূজা আসার মাধ্যমে এদেশের মানুষ বুঝতে পেরেছে ইসলামের নাম যতই বলুক আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া সঠিক কোনো দল ঠিক কিনা। কারণ আপনি কোরআন শপথ করে বলতে পারবেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখ উলামায়ে কেরাম রাজনীতি করে, কিন্তু ভোটের জন্য কোনদিন মন্দিরে গিয়েছে একটা প্রমাণ কেউ দেখাইতে পারবে নাকি? কথা বলেন। কারণ আমরা রাজনীতি করি দুনিয়ার চেয়ার আর সংসদে যাওয়ার জন্য নয়, আমরা রাজনীতি করি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। কি না? আমার নবীকে তাফসীরে মাযহারের মধ্যে 3টা সূত্রে বর্ণিত হয়েছে। আমার নবীকে ওলীদ ইবনে মুগীরা, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, আস ইবনে ওয়াইল, উমাইয়া ইবনে খালদ, এই বড় বড় মুশরিক আমার নবীর দরবারে এসেছে। এসে বলে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলবেন না, আপনি আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলবেন না, তাহলে আমরাও আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না, আপনার কত ক্ষতি আমরা করব। আমার নবী বলেন না, আমি জমিনে এসেছি মূর্তি ধ্বংস করার জন্য এবং জাহান্নামীকে জান্নাতে নেওয়ার জন্য, ঠিক না বেঠিক? এরপর তারা প্রস্তাব দিল বিশ্বের সেরা সুন্দরী আপনাকে দিয়ে দিব, এই বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধনী বানায়া দিব। নবী বলে তাতেও আমি রাজি। তারপর তারা প্রস্তাব দিল তাহলে একটা কাজ করেন 50-50, আপনি আমাদের মন্দিরে যাবেন, আমরা আপনাদের মসজিদে যাব। নাউজুবিল্লাহ কন্যা। এই প্রস্তাব দিছে কারা? মুশরিকেরা দরবারে কারা? মন্দিরে কি মুসলমান যায় না মুশরিক যায়? সবাই বলেন না কেন? আমরা যে আল্লাহর ওলির দরবারে এসেছি, এখানে কি মুসলমান এসেছে না মুশরিক এসেছে? জিয়ারত করে মুসলমান, মন্দিরে যায় মুশরিক, ঠিক না ঠিক? আমার নবীকে বলেন 50-50, আপনি মন্দিরে আসবেন, 1 বছর আপনি আমাদের দেবতার পূজা করবেন, আর 1 বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করব। কি সুন্দর প্রস্তাব! আমরা একে অপরের খালতো ভাই তালতো ভাই হয়ে যাব। যেরকম এখন কিছু মোল্লা নামদারি ওই বাতিলের দলেরা, এরা বলে রোজা আর পূজা সমান। শুনেন নাই ওরে আজানের ধ্বনি আর উলুর ধ্বনি এক। নাউজুবিল্লাহ কন্যা। রোজা আর পূজা এক নাকি? আমরা তোমরা হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান দেখছেন কিনা? হিন্দু মুসলিম ভাই ভাই নয়, যারা স্লোগান দিয়েছে তারা হিন্দুরা ভাই ভাই, আমরা কোনদিন হিন্দুর ভাই হতে পারি? কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়ান, মুমিন মুমিনের ভাই। কুরআন হাদিসে বলেছে আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কিন্তু ওই যে দাড়ি টুপি জুব্বাওয়ালা যারা স্লোগান দেয় হিন্দু মুসলমান ভাই ভাই, আরে আসলে এরা মুসলমান নয়, এরা ওই হিন্দুদের জাত ভাই। যারা মাজারের বিরুদ্ধে শিরকের ফতোয়া দিয়েছে, মাজার পূজারি বলেছে, অথচ আমার রাসূল বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, নবী নির্দেশ দিয়েছেন জিয়ারতের জন্য, আর ওরা বলেছেন মাজার পূজারি। আল্লাহ পাক বলেছেন রাখ লাউ আদালু ওয়ালিয়ান ফাকাদ আদালতুহু বিল হারবে, তোমরা আমার ওলির বিরুদ্ধে অবস্থান নিয়েছো, তোমরা যারা জিয়ারত করে তাদেরকে মুশরিক ফতোয়া দিয়েছো, আমি আল্লাহ এই জাতির সামনে তোমাদেরকে মুশরিক বানিয়ে ছাড়ব। আজকে তারা মুশরিক হয়েছে কি হয় না? আসেন সংক্ষেপ, বড় বড় হুজুরেরা আছে, দুর্গা পূজাকে শুভেচ্ছা জানায়। কি জানায়? দুর্গা পূজাকে শুভেচ্ছা জানায়। কয়েকটা কথা বলবো, বেশি বলবো না আমি। আল্লামা ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল মুহাল্লা কিতাবের 6ষ্ঠ খণ্ড বলেছেন ইন্না তাহনিয়াতাল কুফারে
বিশাইরিহিম কুফরুন সারিহুন, নিশ্চয় দুর্গা পূজা, কালী পূজা, শিব পূজা অথবা বিধর্মীদের যত পূজা আর যত অনুষ্ঠান আছে ওগুলোর মধ্যে শুভেচ্ছা জানানো স্পষ্ট কুফরি। স্পষ্ট কি? তাইলে যে শুভেচ্ছা জানাবে সে কি মুসলমান না কাফের? আওয়াজ দেন, আওয়াজ দেন। কথা বলছি, আমি অসুবিধা হইলে আমার হবে, আমি চাকরি করি, আপনারা কি চাকরি করেন না? এটা তো ফতোয়ার কিতাব, ঠিক কিনা? এরপরে আল্লামা ইবনে তাইমিয়া, যিনি ওনাদের মুরব্বী, ইবনে তাইমিয়া বলেছেন, মান হানাহুম বিঈদিহিম ফাকাদ রাদিয়া বিকুফরিহিম ওয়া রিদা বিল কুফরে কুফরুন। ইবনে তাইমিয়া বলেছেন, তাদের মুরব্বী বলেছেন, যে ব্যক্তি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীদের উৎসব বা ঈদের মধ্যে স্বাগত জানাবে, শুভেচ্ছা জানাবে, পূজা গেল, সে ওই পূজায় সন্তুষ্ট, খুশি, ওই পূজাকে সে সমর্থন করে, ঠিক কিনা? আমার নবী কি মূর্তি পূজাকে সমর্থন জানাইছে? এই যে প্রস্তাব দিয়েছে, প্রস্তাব গ্রহণ করেছে? করেছে। তাইলে যে শুভেচ্ছা জানায় তার মানে সে সেটা সমর্থন করে। ইবনে তাইমিয়া বলেন, যে মূর্তি পূজাকে সমর্থন জানায় সে সন্তুষ্টি প্রকাশ করে, আর এই সন্তুষ্টি প্রকাশ করা কুফরি, যে করবে সে কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ না। এরপরে আমার নবী, নূর নবী, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিস, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা তাবাইনুন মিন উম্মতি বিল মুশরিকিন। আমার নবী কিয়ামতের আলামতের একটা আলামত বলে দিয়েছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার নামদারি উম্মতের মধ্যে একটা সম্প্রদায় মুশরিকদের সাথে মিশে না যাবে, মিশে না যাবে। এরপরে বলেছেন, ওয়াহাত্তা তাবুদা তাবাইনুন মিন উম্মতি আলা সানা, এবং উম্মতের মধ্যে একটা দল মূর্তি পূজায় অংশগ্রহণ করবে। আপনারা দেখেছেন মিডিয়ার জগতে, ওখানে যাইয়া ওই মোল্লারা গীতা পাঠ করেছে, আপনারা দেখেছেন ওরা এইভাবে হাত জোড় করে মূর্তির সামনে দাঁড়াইছে। তাইলে রাসূল বলছেন এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা? সময় শেষ। এরপরও আরো কয়েকটা দলিল এনেছি, দেখেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বাইহাকী সুনানুল কুবরার মধ্যে এসেছে, আন ওমর ইবনে খাত্তাব ইজতানিবু আদা আল্লাহি আল ইয়াহুদা ওয়ান নাসরা ফি ঈদিহি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে রাসূলের উম্মত, ইমানদার মুসলমানেরা, তোমরা ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ তাদের ঈদের থেকে দূরে থাকো, তাদের উৎসব থেকে তোমরা দূরে থাকো, মন্দির থেকে দূরে থাকো, পূজা গির্জা থেকে তোমরা দূরে থাকো। কেন? ফাইন্না সাখতা ইয়ানজিলু আলাইহিম, কারণ যখন আল্লাহর এই জমিনে, যে আল্লাহ ওই বান্দাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর জমিনে মন্দিরে আল্লাহর সাথে শিরিক হয়, গির্জায় আল্লাহর সাথে শিরিক হয়, তখন ওই মন্দিরের মধ্যে আল্লাহর গজব নাজিল হতে থাকে। কি নাজিল হয়? যদি বলেন কি নাজিল হয়? আল্লাহর গজব নাজিল হয়। তাইলে যারা গেছে এদের উপরে কি আল্লাহর গজব পড়ছে না রহমত পড়ছে? আরেকটা কথা, এরপরে আসেন আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ইয়াকফুরু বিখুরুজিহি ইলা নাইরুজিল মাজুসি ওয়াল মুওয়াফিকিন মাহুম। তিনি বলছেন যে বিধর্মীদের উৎসব আনন্দে এই সকল এগুলো অনুষ্ঠানে যাওয়াটা, বের হওয়াটা, এটা হলো কুফরি। এটা কি? কুফরি। তারপরে আল্লামা ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ওয়া ফাইজা কানাল মুসলিমুনা ক্বাদ ইত্তাফাকু আলা তাখরিজিল আলা তাহরিমিত তাশবিহ বিল কুফার। তিনি বলছেন যে কাফেরদের সাথে সাদৃশ্য করা, এটা হলো উম্মতে মুহাম্মদী ইত্তেফাক হয়ে গেছে, এটা হলো কুফরি। এটা কি? আমার নবীর আরেকখানা হাদিস বলে শেষ করছি, আবু দাউদ শরীফের মধ্যে আসছে। আজকে যারা দেখেন এরা বলে আমরা আর হিন্দুরা এক, বলে কিনা, বলে কিনা? হ্যাঁ, আমার নবী বলেছেন, আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম
এদের কথা ঠিক। এরা বলছে হিন্দু মুসলিম ভাই ভাই। আমার নবী বলছেন যেই ব্যক্তি হিন্দুদের সাথে সাদৃশ্য রাখে, হিন্দুদের মন্দিরে যায়, তাদের পূজায় সমর্থন করে, আমার নবী বলেছেন আবু দাউদ শরীফের হাদিস, সে হিন্দুদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলনা, আর বলনা নাউজুবিল্লাহ। আবার দেখেন আল্লাহর এই জমিনে আমার নবীর খাতিরে এই জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আপনি যেখানে নামাজ পড়েন পড়া যাবে, কিন্তু তাই বলে কি মন্দিরে নামাজ পড়া যাবে? মন্দিরে নামাজ পড়ছে কি পড়ে নাই? আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাফা। মুশরিকরা কি ফতোয়া দিয়েছে কে? তো মুশরিক যদি নাফাক হয়, যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয়, ওই জমিনটা পাক না নাফাক? কথা বল না, পাক না নাফাক? যদি জমিন নাফাক হয়, ওখানে নামাজ পড়া কি জায়েজ? নামাজের একটা শর্ত হলো জায়গা পাক। কি পাক? তাহলে আজকে বাংলাদেশ বহির্বিশ্বের মধ্যে এটা প্রমাণিত হয়েছে আল্লাহ শের বাংলা আজিজুল হক ওনারা যে জিহাদ করেছেন এই বাতিল বিরুদ্ধে, তারা বলেছেন ওরা মুসলমান নয়, ওরা মুসলমান নয়। এ জাতি এতদিন বুঝে নাই, এই দুর্গা পূজার মধ্যে আমাদের কাছে, এই জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে এরা মুসলমান। এরা মুসলমান, একমাত্র জান্নাতি দল আহলে সুন্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।